হ্যালো আমার সবজিকারী বন্ধুরা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃষ্টির পরে একটু শোল গজাল বা স্নেক হেড ফিশিং যেটা বলে সেটার জন্য চলে এলাম। কাছেই আমাদের বাড়ির কাছেই লোকেশনে। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর একদম চকচকে ওয়েদার। তো এটা একটা ওপেন ওয়াটার, এখানে এরকম সাইড দিয়েই কাস্ট করতে হয়। তো আমি সাইড দিয়েই কাস্ট করছি। তা আজকে আমি ইউজ করছি শিমানো SLX DC, আর রড আমার হান্টিং ব্ল্যাক 7 ফিট, আর লাইন মেগাপি 26 mm, আর ফ্রগ রিয়েল ওয়ারিয়ার 2-3টে মডেল আছে। আপাতত যেটা 8 গ্রাম সেটা ইউজ করছি, আর টেডিবি যেটা বলে। আর সত্যি কথা বলতে কি, কাস্ট মাছ হোক না হোক, আমার এই রিলটা শিমানো SLX DCতে কাস্ট করতে যে এত মজা আসে, এত সাউন্ডটা এত স্যাটিসফাইং, সেটা বলে বোঝাতে পারবো না। জানি না যারা বেড কাস্টিং ইউজ করে তারা কতটা মানে এই ব্যাপারটা অন্যরা ফিল করতে পারে কিনা আমি জানি না। যারা বেড কাস্টিং ইউজ করে না তারা হয়তো ব্যাপারটা বুঝবে না, কিন্তু বেড কাস্টিংয়ে কাস্ট করতে হেভি স্মুথ। আপনি যে কোনো রিলেই কাস্ট করতে পারেন, বাট বেড কাস্টিংয়ের যে কাস্ট করার যে মজাটা, সেটা সত্যি অন্য রিলে অতটা আসে বলে আমার মনে হয় না। তো তারপরে আবার শিমানো SLX DCর সাউন্ড, মানে কাস্ট করতে একটা আলাদা মজা আসে। তো দেখি কয়েকটা মাছ একটা বাইট করলো, বাট আমি জুম করে করতে পারিনি বলে দেখতে পাইনি। ওখানে একটা মাছ একবার বাইট করেছে, দেখি আরেকবার কাস্ট করে দেখি। ক্যাচ, বাট ক্যাচ হলেও কি এটাকে আমি রাখবো না, বিকজ এটার বাচ্চাগুলো রয়েছে ওখানে, তো ওটাকে রিলিজ করব। চলো, তো এই যে মাছটা, ওই যে ওর বাচ্চাগুলো দেখাই আপনাদের, ওখানে গিয়ে ওকে রিলিজ করি, তাহলে বুঝতে পারবেন। তো এই যে বাচ্চা মাছটা, আর ওর বাচ্চাটা দেখাই আপনাদের। এই যে ওর বাচ্চাগুলো। তো আমি এখন ওকে আমার কাছে ছেড়ে দিলাম। চলো টাটা ফ্রেন্ডস। ওর বাচ্চার কাছে চলে যাবে। দেখুন এই যে বাচ্চা। জলের তলা দিয়ে একটু দেখাই আপনাদের। দিস ইজ দ্য ক্যাচ। তো এটা আমার আরেকটা ক্যাচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কারোর স্নেক হেড ফিশিং জন্য কোনো রড, রেল, লোর, ফ্রগ, যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা।